আসসালামু আলাইকুম। তো রোজা তো আইই পড়ল। তো রোজার আগে একটা লোভনীয় একটা রেসিপি দিলাম আপনাদের লগে শেয়ার করলাম। তো এই লোভনীয় রেসিপিটা করতে এত প্যারা যে বলার বাইরে মানে ঝামেলার শেষ নাই। তো এই ঝামেলার মধ্যেও কিন্তু আবার মনটা এটা খাইতে আমি মনে করি যে যত বাঙালি আছে বাঙালির এটা হইলো একটা ভালোবাসার একটা খাবার-দাবার। তো যাই হোক অনেকে আমি জানি যে আশেপাশেও অনেক দোকানপাটে এই জিনিসটা বিক্রি করে। আমগো এলাকায়ই বিক্রি করে। কারণ এই শীতের সিজনে দেখছি যে ইয়া করে। তো যাই হোক কি আয়োজন লইছি আজগা সম্পূর্ণ ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। আর আজকে একবারে ভর্তাময় জীবন কইরা দিমু। তো ভর্তাময় জীবন করতে দেখি খুদের বাতটা হয়ে গেছে গা। তা আমি সবসময় খুদের লগে কিন্তু ২ রকমের খুদ দেই। একটা হইলো পোলার চালের খুদ, একটা হইলো ভাতের চালের খুদ। তার আজকে ভর্তাময় জীবন লেগেছি কারণ ১-২ পদের ভর্তা না। আজকে একবারে সবাই একসাথে খামু। একলগে খামু যার কারণে একবারে মানে অনেক পদের ভর্তা বানাইছি। তো ভর্তার রেসিপিগুলো দেখতে হইলে অবশ্যই আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হইবে। আর কি ভর্তা বানালাম এটাও আপনার লগে শেয়ার করুম। তো যাক খুদের ভাত দেন হয়ে গেছে গা। আর এদিক দিয়ে যত আয়োজন করতাছি এটা হইলো এদিক দিয়ে ডিম সিদ্ধ করছিলাম। ডিমের ভর্তা বানামু। তো আর এদিক দিয়ে অনেক পদের শুটকি লইছি। তো শুটকির মধ্যে আছে চাপা শুটকি আছে, তারপরে এই মলা মলা শুটকি আছে। তো যাই হোক আমি চিন্তা করি যে সবসময় এক পদের ভর্তা দেখায় উঠোনের লেগে। কারণ এই ভর্তা বানানোর আসলে মানে মাছ মাংস রানতেও এতটা প্যারা লাগে না যতটা এই ভর্তা মানে যেদিনকে দেখি যে একটু খালি খালি ভাত মানে একটু ভর্তা বাড়তি বানাই সেদিনকে একটু দেরি হয়ে যায়। কারণ ভর্তার আয়োজনটা কিন্তু সবাই করতে পারে না। আর আমি এদিকে ভর্তা বানাইছিলাম পাতার ভর্তা, চাপা শুটকির ভর্তা, কালিজিরার ভর্তা, তারপরে মলা শুটকির ভর্তা। অনেক পদের ভর্তা বানাইছি। মানে আপনাগরে কইয়া বুঝানোর মতো না। কারণ অনেকগুলো যেহেতু ভর্তা বানাইছি আর এই ভর্তার কাজে আমার সাহায্য করছিল আমার ননদ। কারণ পুরাটা আমি পারি নাই। ছোট ননদ একটু সাহায্য করছিল। তো যাই হোক আপনাদের লগে অনেকদিন ধইরা এই বড় লং ভিডিও শেয়ার করি না। আর শেয়ার করি না দেখি আপনাদের লগে লইছে যে শেয়ার করতাম। আর এদিকে কিন্তু আলুর ভর্তা আছিল যেটা হইলো আমার আলুখোর হইছে ফ্যামিলি। তো সেই আলুখোর ফ্যামিলিগুলা গিয়ে আজকে এই সব আয়োজন লইছি করোনার লাগিয়া। তো সবকিছুই আলহামদুলিল্লাহ ভালোই আছিল। খাওয়া-দাওয়া ইয়া করা। আর যেহেতু সকাল সকাল লইছি আর শীতের মধ্যে তো এই সকাল সকাল এই জিনিসটা খাওয়ার মজাই আলাদা। তো আমি কেমনে ভর্তা বানাইছি এটাই আপনার লগে শেয়ার করি। এটা হইলো আমার মরিচ গুঁড়া করা ছিল। কারণ আমার অনেক সময় মানে মরিচটা টাইল্লা একটু গুঁড়া করে রাখি। এটা তো হয় কি মানে ভর্তা বানানোটা সহজ হয়ে যায়। তো যাই হোক আর ডিম সিদ্ধ করে লইছিলাম। আর পেঁয়াজ, ধইন্যা পাতা দিয়া, মরিচের গুঁড়া দিয়া খালি মাইখা লমু। আর লগে দিয়ে দিমু সরষের তেল। এটা হইলো ডিম ভর্তা। আর এই ডিম ভর্তাটা কিন্তু খালি খুদের ভাত না। মানে সাদা ভাতের লগে কিন্তু সাদা ভাতের লগে পোলাওর লগে আরো সবচেয়ে বেশি মজা লাগে। মানে ভর্তা বাড়তি যাই হোক যেটাই হোক কিন্তু অনেকে কিন্তু দেখা যাবে কি মাংসটা সাইড করে রাইখা মানে ভর্তা বাড়তি পছন্দ করে। আবার অনেকে দেখা যায় যে না মাংস খেকো। মানে হ্যাঁ হইলো মাংস খেকো বলা যায়। মানে দেখা যায় কি যে না ভর্তা বাড়তি খাইতাম না। কিন্তু এই ভর্তা বাড়তিটা কিন্তু সবসময় হয়ও না। ইয়ার মধ্যে। তো যাই হোক ভর্তা রইছি ২ রকমের। কারণ একটা বাগারে ভর্তা যেটা হইলো তেলের মধ্যে দিয়ে দিমু। আর একটা হইলো এই কাঁচা ভর্তা। মানে কাঁচা পেঁয়াজ মরিচ দিয়ে আরকি। তো এইভাবেই আজ ভর্তাটা করুম। আর এদা কইলা হইলো তো যে ছোট ননদ সাহায্য করতেছে কইতাছে দেন একটু ভর্তা বানায় দেই। তো খালি কালিজিরার ভর্তাটা বানানোর সময় হ্যাঁ হাঁপায় গেছে গা। মানে কালিজিরার ভর্তাটা কিন্তু অনেক মিহিন করতে হয়। আর কালিজিরা বা দইন্যা তারপর হইছে জিরা এগুলো বাড়তে একটু কষ্টই। তো যাই হোক কিছু বানাই দিছে, কিছু আমি বানাইছি। আর সবাই যেহেতু খামু একলগে এটার কিন্তু অন্যরকম স্বাদ। তো ২ দিন পর তো রোজা আয়া পড়তাছে। তো আলহামদুলিল্লাহ মনে হয় না হেসুমগা এই লোভনীয় খাবারের রেসিপি যদিও হয়তো কিছু শেয়ার করুম কিন্তু অন্যভাবে নিবেন না। কারণ অন্যভাবে এর লেগে নিবেন না। কারণ যেহেতু আমি ফুড ব্লগার মানে একটা খাবার-দাবারের একটা ব্লগ আমার। যার কারণে একটু হয়তো শেয়ার করুম। আর আল্লাহ তাআলার অ্যা রহমতের মাস, নাজাতের মাস, মাগফিরাতের মাস সেহেতু মনে করেন একবারে আল্লাহ বিল্লাহ যদ্দুর পারি যতটুক সময় পাই এতটুকু আপনাদের লগে মানে এতটুক করুম। আর আপনাদের লগে কি শেয়ার করলাম না করলাম সেটাও আপনাদের লগে ছোটখাটো ভাবে হয়তো শেয়ার করা পড়বো।
তো এই তো আমি তো দেখাই দিতেছি ভর্তাটি কিভাবে বানাইতেছি। আর আজকে সব কাঁচা পেঁয়াজ দিয়েই বানাইতেছি, কারণ কাঁচা পেঁয়াজের ভর্তাটাই সবচেয়ে বেশি মজা লাগে, টেস্ট অন্যরকম লাগে। তো এই ভর্তা ভাত খাইতে কে কে পছন্দ করেন? আর শীতের সিজনে তো কইলাম না দোয়া উড়াইন না, কেউ যদি এক প্লেট এই ভর্তা দিয়া এই খুদের ভাত নিয়া দেয়, তাইলে তো আর কোনো কথা হইতো না, খালি খাওয়া হইব। মানে একবারে যদি আমার মতন আর কি টুকটাক মানে চায়ের পাশাপাশি এটি পছন্দ করেন আর কি। তো আমিও যতই হোক সবাই যখন খাইতে বয় এই সঙ্গে আমিও চেষ্টা করি বইয়া পড়লে, কারণ কি আমি চা খাইয়া লাইলে আর খাইতে পারতাম না, যার কারণে সবাই লয়ে খাইতে চেষ্টা করি। তো পোলাপান কেউ পছন্দ করে, যারা যে ভর্তা দিয়ে পছন্দ করে সেই ভর্তা দিয়েই খাইবো। আর দিদা লয়ে লিছে আবার পুঁটি শুটকির ভর্তা, এটা হইলো শুকনা শুটকি। একটা তো চেপা শুটকির ভর্তা আপনাকে কইলাম ওই যেটা হইলো এই বড় বড় শুটকি, আর এর হইলো পুঁটি শুটকি শুকনাটা, মানে পুঁটি মাছের শুকায়। তো এই যে পাতার ভর্তাটা বানাই না শেষ, কথা কইতে কইতে কত রকমের ভর্তা হয়ে যেতেছে দেখছেন। আর শেষে যদিও একটু মানে ফাটা ফুটা ডলা ভাত, এই ভাতটা খেতে খেতে পছন্দ করেন, এটা আমার মাইয়া খুবই পছন্দ করে। আমার যে সঙ্গে একটু ভর্তা বাড়তি বানাই, হ্যাঁ আশা থাকে মা একটু ভাত বেটে দিবা, তো দেই। তো যাই হোক, আপনার শেয়ার করলাম। আর আলহামদুলিল্লাহ রহমতের মাসে, নাজাতের মাসে, মাগফিরাতের মাসে সবাই সুস্থ থাকুক, সবাই সুন্দর থাকুক, সবার জীবন একবারে হুম, ইবাদতময় হয়ে যাক গা। আর এই মাসের উসিলায় যেন আল্লাহ পাক সবাইর গুনাহ খাতাগুলি মাফ করে দেন, সবাইরে যেন নিষ্পাপ একবারে সুন্দর একটা জীবন দান করেন, যাতে আমরা সারা বছর একরকম থাকতে পারি, সারা বছর যেন আল্লাহর ইবাদত করতে পারি। এই তো আপনাদের লগে অনেক বড় বকর বকর করতেছি আর ভিডিওরে শেয়ার করতেছি। তো যাই হোক, এটা হইলো তিল, যেটা হইলো তিলের ভর্তা। তো আপনাদের লগে দাও যেটি যেটি শেয়ার করছে এটি আজকে ভিডিওটা হয়তো একটু উল্টাপাল্টা হয়ে গেছে গা, মানে আমি বুঝতেছি যে আগে পরে যায় হয়ে গেছে গা। তো যাই হোক, কষ্ট করে দেখে নেবেন আর বইটার লেগে দোয়া করবেন। অবশ্যই পেজটারে ফলো করে রাখবেন যদি ভালোবাসেন, আর যদি না ভালোবাসেন তাইলে কোনো সমস্যা নাই, ইগনোর করে যান। তাইলে হ্যাঁ, হয়তো পর মানুষ বইলা এড়ায় যামু যে যাই হোক, হ্যাঁ তো আমার ভালোবাসে না, যার কারণে আমার ভিডিও ইগনোর করছে। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আর আমিও সবার জন্য দোয়া করি, সবার রমজান মাস খুব ভালো কাটুক, সবাই যেন ইবাদত বন্দিগির মাধ্যমে থাকতে পারে, আল্লাহ পাকের রহমত পায়, সেই দোয়া করি। তো ভিডিওটা অনেক বড় হয়ে গেছে কষ্ট করে দেখার লেগে সবাইরে ধন্যবাদ, যারা পেজটারে ফলো করে রাখছেন হ্যাঁ করে অসংখ্য ধন্যবাদ।